সোনার দোকানে ভয়াবহ ডাকাতি রুখতে চলল পুলিশের লাগাতার গুলির লড়াই। রানীগঞ্জের 60 নম্বর জাতীয় সড়কের ধারে দিনে দুপুরে সেনকো গোল্ডে ঘটে এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। এদিন দুপুর 12টা 15 নাগাদ 8 সদস্যের ডাকাত দল অত্যাধুনিক সব আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষী বন্দুক কেড়ে নিয়ে দোকানের ভিতরে ঢুকে দোকানের মধ্যে থাকা সমস্ত কর্মী ও ক্রেতাদের বন্দুকের নিশানায় রেখে 10-15 মিনিট ধরে লুটপাট চালায়। এই ডাকাতির ঘটনা বুঝতে পেরে বাইরে থাকা পুলিশ ডাকাত দলের কয়েকজনের উদ্দেশ্যে গুলি ছুড়তে থাকলে পাল্টা ডাকাতের দল পক্ষ থেকে লাগাতার গুলি ছোড়া হয়। এই ঘটনায় দীর্ঘক্ষণ ধরে এলাকার আশেপাশে গুলির লড়াই চলতে থাকে। পুলিশ দ্রুত সক্রিয় হয়ে ডাকাতদের উদ্দেশ্যে গুলি করতে থাকায় ডাকাত দলের একজন এই ঘটনায় আহত হয়। যদিও দ্রুত গতিতে তারা বাইক নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়। এই ঘটনায় দোকানের মধ্যে থাকা বেশ কিছু সোনার গহনা ডাকাত দল লুট করে নিয়ে গেল। একটা থলি ভর্তি সোনার গহনা তারা নিয়ে যেতে সক্ষম হয়েছে বলে এই মুহূর্তে জানা গেছে। তবে ডাকাত দল মুহূর্তে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে এখনো পর্যন্ত ধরা যায়নি। জানা গেছে হিন্দি ভাষাভাষী 22-25 বছরের 8 জন যুবক হঠাৎ করেই ঢুকেই ডাকাতির ঘটনা ঘটায়। এই ঘটনার পর নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে চলে যায় ডাকাত দল। যদিও মুহূর্তে এই ডাকাতির খবর ছড়িয়ে পড়ায় আশেপাশের হাজারো মানুষের মুহূর্তে জড়ো হয়েছে রানীগঞ্জের বাংলা অঞ্চলে। থেকে 12টা 15, 20, 15-20 হবে। আচ্ছা, নিয়ে প্রথমে কাস্টমার ভাবলাম বাইকটা এসে সামনে দাঁড় করেছে, আমার বাইকটা সাইডে রাখুন, দুজন ছিল সাইডে দাঁড় করালো আমার প্রথমত। তারপর আমার খাতাতে এন্ট্রি করে, এন্ট্রি সবাই করে, এন্ট্রি আর ফোন নাম্বার নেবে, এন্ট্রি ফোন নাম্বার যে বলাতে হিন্দিতে কথা বলছে, মা দাঁড়াচ্ছ তুমি তোলাটা ধরে সে মাঠে বার করে ঠেকাই দিয়েছে। চল ভিতরে, চল ভিতরে ঢুকে পরে সব কাস্টমারকে এক জায়গায় বসে করে। কজন কাস্টমার ছিল? কাস্টমার দুটো ছিল। আচ্ছা, তারপর আমরা ওরা 6 জন আর এলো, টোটাল 8 জন, পুরো স্ট্যান্ড গান পিস্তল সব নিয়ে। তারপর আর 3 মিনিট সময়, 3 মিনিট সময় ওদেরই তাড়াতাড়ি নিকালো, তারা 3 মিনিট। তারপর তো পুলিশ এখানে ইনফর্ম পেয়ে গেছে, পুলিশের সঙ্গে লড়াই চলছে বাইরে, পুরো চলছে 10-12 রাউন্ড তো হবে। ওদের মধ্যে একজন উইন্ডেড হয়েছে। আর আপনার বন্দুকটা? আমার গানটা নিয়ে চলে গেছে। কেটে গেছিল? হ্যাঁ, গানটা ডাকাতরা নিয়ে গেছে তো? তারপর কি হলো? তারপর বাইরে কি হয়েছে জানি না, ফায়ারিং হয়েছে 10-12 রাউন্ড। আপনাকে কি করুন? আপনাকে আমাকে ভিতরে अंदर ঢুকে अंदर तो मेरा चौथ हम ইয়া করাগা, এন্ট্রি করাগা। আমার পুরো পিস্তল বার করে কানে ঠেকে দিলাম, বুকে ঠেকে দিয়ে সোজা ভিতরে ঢুকে দিল দুজনে। তা করতে আরও 6 জন ঢুকলাম, 8 জন ঢুকলো। ও, তো ওরা কিছু নিয়ে গেছে নাকি? নিয়ে গেছে অনেক, কি সোনার গহনা নিয়ে গেছে? নিয়ে গেছে। কতটা তবু? কতটা আমি আন্দাজে কী করবো, এক থলি নিয়ে গেছে। একটা থলি ভর্তি, বড় থলি ছিল, তার থলি আরও থলি ছিল ভিতরে। তখন ওরা জানতে পেরে গেছে, পুলিশ গাড়ি জানতে পেরে গেছে। ওরা মানে ওরা পুলিশ সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহের জন্য এখন ওই সেনকো গোল্ডের মালিকের সাথে কথা বলে সমস্ত ঘটনা জেনে নিচ্ছেন। এই ঘটনার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই ডাকাত দলের কাউকে ধরপাকড় করা যায় কি না এই বিষয়েও তথ্য সংগ্রহ করছে পুলিশ। জানা গেছে পুলিশের পিসি পার্টির নজরদারি সক্রিয় থাকায় ডাকাত দল এই ডাকাতির ঘটনার সময় ব্যাপকভাবে বেগ পেয়েছে। তবে দিনে দুপুরে এই ধরনের ডাকাতির ঘটনায় ভয় ও আতঙ্ক ছড়িয়েছে রানীগঞ্জ বাজার এলাকায়।